রান্নাবান্নার চ্যানেলে আজ আমার রেসিপিতে দেখাচ্ছি বাংলার এক ঐতিহ্য মিষ্টি রসগোল্লা। আমি এখানে ছানাটা রেডি করে নিয়েছি। ছানাটা থেকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এই ছানাটার মধ্যে সামান্য একটু ময়দা মিশিয়ে ছানাটা ভালোভাবে মেখে নেব। ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে বুঝতে পারবো যখন ছানাটা খুব ভালোভাবে মাখনের মতন হয়ে এসেছে। এরপর আমি গোল পাকিয়ে নিচ্ছি। এরপর আমি চিনির শিরাটা রেডি করার জন্য আমি একটা বাটি মাপ করে জল দিয়ে দিচ্ছি। যতটা জল দেব তার ডবল পরিমাণ এখানে আমি চিনি দিচ্ছি। রসগোল্লার রসটা খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনিটাও ভালোভাবে গলে এসেছে। এর মধ্যে কটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি। ছানাগুলো দেওয়ার পর আমি খুব লো ফ্লেমে এগুলো ফোটাবো। ঘুরিয়ে ফিরিয়ে দেবো যাতে রসটা ছানার মধ্যে ভালোভাবে ঢোকে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিচ্ছি। ছানাগুলো ভালোভাবে রসের মধ্যে ফুলে গেছে। এইভাবেই আমি রেডি করছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। খুব নরম হয় এই প্রসেসে করলে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।